আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মেস্তা কেন হয় এবং মেস্তা হলে কি করবেন। মুখের খুব গুরুত্বপূর্ণ অংশ নাকের দুই পাশের জায়গাটি কালো হয়ে যায়, এতে মুখের মূল সৌন্দর্য বিনষ্ট হয়। কালো দাগটিকে মেস্তা বলা হয়। মেস্তা কেন হয়? 2 থেকে 3টি কারণে মেস্তা হয়ে থাকে। জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে, সন্তান প্রসবের পর ও সূর্যের আলোর প্রভাবে মুখের কিছু অংশ কালো হয়ে যেতে পারে। মেস্তা জেনেটিক্যাল সাধারণত হয় না। সন্তান মায়ের ত্বকের জিনগত কিছু বৈশিষ্ট্য পেয়ে থাকে। মায়ের হোয়াইট ত্বক থাকলে মেয়েরও হতে পারে। ফলে সূর্যের আলো একজনের ত্বকে এক এক ধরনের প্রভাব ফেলে। সাদা, কালো ও সাধারণ ত্বকে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে। মেস্তা কত প্রকার? মেস্তা সাধারণত 2 প্রকার হতে পারে। একটি হচ্ছে ইপিডার্মাল হাইপার প্রিভেন্টেশন সুপারফেশিয়াল, অন্যটি হলো ডার্মাল হাইপার প্রিভেন্টেশন। একটি লাইভ পরীক্ষার মাধ্যমে আমরা কোনটি ইপিডার্মাল আর কোনটি ডার্মাল মেস্তা তা নির্ণয় করতে পারব। মেস্তা হলে করণীয় কি? ইপিডার্মাল সুপারফেশিয়াল হলে চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রপার নামক একটি সানব্লক ব্যবহার করি। আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে ত্বকের সুরক্ষায় দিনের বেলা বের হলে সানব্লকটি ব্যবহার করতে হবে। আর রাতে যে কোনো একটি ব্লিচিং ব্যবহার করতে হবে। ব্লিচিং এজেন্টগুলোর মধ্যে সাধারণত হাইড্রোকুইনোন, ফলিক অ্যাসিড ও এসকোরিক অ্যাসিড থাকে। এসব দিয়ে ব্লিচ করলে মেস্তা চলে যাবে। এরপরও যদি মেস্তা দেখা দেয় তাহলে কেমিক্যাল পিল ব্যবহার করতে হবে। ডাইকোলিক অ্যাসিড ও ট্রাইক্লোরোএসিটিক অ্যাসিড দিয়ে কেমিক্যাল পিল করতে হয়। তবে সব ক্ষেত্রে আমাদের ভালো সানস্ক্রিন ব্যবহার করতে হবে, তাহলে মেস্তা হওয়ার পেছনে যেসব কারণ রয়েছে সেগুলো প্রতিরোধ করা সম্ভব হয়ে ওঠে।